হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া আর আমি রিয়াক্ট করতে বলছি সাকিন সারিসুই নাটকের 77 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো আগের এপিসোডটা কিন্তু দারুণ ছিল আর সত্যি নাটকটা যত আগে তত ইন্টারেস্ট বাড়ছে। বাট মানে সব দিক দিয়ে যেমন সাকিন সারিসুই গ্রামে হচ্ছে ঝামেলা, তেমন ওদিকে হচ্ছে মণ্ডলদের বাড়িতে ঝামেলা হচ্ছে, তো সব মিলিয়ে দারুণ লাগছে। আশা করি তোমাদেরও সেম ফিলিংস। ও আর একটা কথা, মানে ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি, তোমরা অনেকেই কমেন্ট করছো, লাস্ট দুটো ভিডিওতে আমি কমেন্ট করলে দেখলাম। তো ওখানে তোমাদের একটাই কমেন্ট ছিল যে ভিডিওর মাঝখানে এত পজ করছো কেন, ভিডিও দেখতে ভালো লাগে না। দেখো, প্রথমত আমি খুব ভালো মানে আমি নর্মালি তোমাদেরকে এই ভিডিওতে না বলেও আগেও ভিডিওগুলোতেও বলেছি, যখন আমি এটা করছিলাম তখনই বলেছি। তো আমি তো ভিডিওগুলো রিয়াক্ট করতে বসি, তোমরা আমাকে রিয়াকশন ভিডিও বানাতে বলেছো। এমন তো না যে নাটকটা আমি দেখছি আর নাটক তোমরা দেখতে আসো আমার ভিডিও, মানে আমার চ্যানেলে। তা তো না, নাটক দেখতে হলে তোমরা তো নাটকটা পোস্ট করা আছে, তো তোমরা ওখান থেকে ডাইরেক্ট দেখতে পারো, বা তোমরা অনেকে যারা সাজেস্ট করছো তারা দেখে নিয়েছো নাটকটা, আমি ধরেই নিচে দেখে নিয়েছো। তো নিশ্চয়ই দ্বিতীয়বার করে আমার প্রোফাইলে তোমরা নাটক দেখতে আসো না। আমি নাটকটার উপরে কি রিয়্যাক্ট করছি, নাটকটা দেখার পরে আমার কি বক্তব্য সেটা তোমরা শুনতে আসো, সেই জিনিসটা দেখতে আসো। তো সেখানে আমার যদি মনে হয় যে কোনো একটা জায়গায় পজ করে কিছু বলার দরকার, বা কিছু আমার মনে হচ্ছে যে ভিডিও অনুযায়ী আমার কিছু একটা বলতে ইচ্ছা করছে, তো অবভিয়াসলি আমি বলবো না, এটাই স্বাভাবিক ব্যাপার। এটাকেই রিয়াকশন বলে আই গেস। পুরো ভিডিওটা দেখে নিশ্চয়ই আমি শুধু দেখে গেলাম আর লাস্টে দুটো কথা বললাম যেটা তোমরা শোনো না, আই মেবি বেশিরভাগ লোকই স্কিপ করে চলে যাও, তো ওটাকে রিয়াকশন বলে না। তাহলে তো আমার নাটকগুলো রিয়াক্ট করার কোনো প্রয়োজনই নেই, তাহলে তোমরা নিজেরাই দেখে নিতে পারো আর আমিও নিজের মতো করে দেখে নিতে পারি। তাহলে তো আমি অন্য কোনো ভিডিওর উপর রিয়াকশন ভিডিও বানাতে পারি, নাটকের উপরে কেন বানাচ্ছি? তো যাই হোক, এটা আমি দেখো বললাম। এবার অনেকের হয়তো খারাপ লাগবে, আমি দেখো যেটা সত্যি কথা সেটা ক্লিয়ারলি বললাম তোমাদেরকে। এবার আরও একটা প্রশ্ন, যেটা হচ্ছে স্ক্রিনটা কেন ছোটো করে দিচ্ছি। স্ক্রিনটা ছোটো করার এই উত্তরটা অনেকবার দিয়েছি। দেখো, ব্লক আসে, তো তার জন্য স্ক্রিনটাকে ছোটো করা চেষ্টা করি যতটা বড় দেওয়ার, বাট তারপরেও একটা লিমিটেশন থাকে, তো সেখানে গিয়ে আমি আর আটকে যাই। তো এটা হচ্ছে দ্বিতীয় কথা। তো চলো এবার বেশি কথা না বাড়ি আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। কি ব্যাপার আন্নান চাচা, আপনি? কস্তুরী, তোমার কাছে একটা জরুরি প্রয়োজনে আইছি। তুমি কি জানো যে তোমার জন্য তোমার আব্বা মনে মনে খুব কষ্ট পাচ্ছে? সেই কথাটা কি আমার আব্বা আপনাকে দিয়ে কয়ে পাঠিয়েছে? না, এমন করে তা কথা কয়নি। বলছে। মনে করো যে তোমার আব্বাকে আমরা খুব ভালোবাসি, তো তোমার আব্বার মনে কষ্ট দেখলে আমার ঘরে খুব খারাপ লাগে। তাই মনে করো যে নিজের তাগিদেই তোমার কথা কটা কবে রয়েছি কস্তুরী। বুঝলাম, আপনারা আমার আব্বা খুব বেশি ভালোবাসেন। আচ্ছা, আপনি কি আর কিছু কবেন? কথা তো মেলাই ছিলে কস্তুরী, তবে আমার মনে হচ্ছে কি আমার ঘরে কথাবার্তা তোমার আর ভালো লাগতেছে না। তবে একটা কথা কই, তুমি যে রওশনের বুদ্ধিমতো তার ফাঁদে পা দিচ্ছেও, ওই সাওয়ালেক তুমি চেনো? ওই চ্যাংরা এখন খুব খারাপ। হান্নান চাচা, আমাকে ভাই নিজস্ব বিষয় নিয়ে আপনি এবার করে কথা কয়েক ঠিক হচ্ছে। তাছাড়া চাচি আপনার উপর কিন্তু ভীষণ ক্ষেপা। ঠিক আছে, আর কোনো কথা কইলাম না। মানে সিরিয়াসলি কস্তুরীর দাবিটা কি আমি বুঝতেই পারি না। কস্তুরীর ভালো চাইছে সবাই, সেটা কস্তুরী বুঝছে না, হট করে কস্তুরী চেঞ্জ হয়ে গেল। তবে কস্তুরী, তুমি কি আমার একটা উপকার করে পারবে? কম শুনি। না মানে করছিলাম কি কস্তুরী, ওই তোমার পিস্তল কিনা আমাকে একটু ধার দিবে। মানে তোমার আব্বা আমাকে একটু সারি সুরি গ্রামে পাঠাচ্ছে, তো আমি ব্যবহার করবো না। মনে করো যে একটু নিরাপত্তার জন্য একটু কাছে রাখলাম আর কি। আমার তো আপনাকে পিস্তল খান দিতে কোনো অসুবিধা ছিল না হান্নান চাচা, কিন্তু রওশন ভাই যদি শুনে আপনি পিস্তল খান চাইছেন, তাহলে কিন্তু সে খুব রাগ হবে না। কত বড় অধঃপতন হয়েছে ওই গুরুদাসের। একটাবার চিন্তা করে দেখো জনসন, রাতের আধারে পুরো একটা জোয়ান শহরে ধরে মায়ের বার আসলো। রঞ্জু যদি উল্টে 2 ঘা মারিয়ে দিত। শোনো, হিসাব হচ্ছে তোমার ভাইস্তে বইয়ের বুদ্ধি,
আরে বউটা তো তোমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। তোমার কথা আমি মাইন্ডে পারলাম না জংশন। কে? খালি বউর দোষ দিও না, গলত ওই নিজের মধ্যেই। আমার সেই যেসব কথাবার্তা মোহর মোহর কয়া শোনায়, তখন কি তার বউ এসে সামনে খাড়ায় থাকে? আচ্ছা বাদ দেন তো, যেটা একটা ভূত আমার মারবার এসেছিল, সাথে একটা পেতনি ছিল, মারবার পারে না, এবার শেষ। এটা নিয়ে ঝামেলার কোনো দরকার নেই। না রে বাবু রে, আমি তোর কথা মানবার পারলাম না। সব কিছু যদি এইভাবে বাদ দেওয়া হয়, তালি পরে তো গায়ের মধ্যে নানান ফ্যাসাদ বাইতে যাবেনি। হ্যাঁ, রুই তো একজনের নাক ফাটাবি, গুরুদাস এসে সাধনা মাসে লাঠি মারবারই পারে। হ্যাঁ, তুমি ঠিকই কইছা জংশন। তুমি গুরুদাসের সাথে কথা কয়া এর একটা বিচার কইরে দাও। দিন দিন গুরুদাস আর ওর বউয়ের আসপদা বাইরে যাবারই লাগছে। আপনাদের সাথে কথাটা কয় আমার ভুল হয়েছে। বিচার টিচার করে কি হবে? হ্যাঁ, এই তুই চুপ করে তো। হ্যাঁ, তো করে কথা শুনে আমরা মেলা দিন চুপ করে আসছিলাম। এখন আমায় করে কাম আমায় করে করবার দে। ছোট মন্ডলকে খিদা খুব বেশি লেগেছে, হ্যাঁ? খাবার জন্য একেবারে রান্নাঘরে এসে হাজির হয়েছে। তুই তো ওটা সুন্দর নাম দিছু, ছোট মন্ডল। নাম দেয়া কি আছে? তুই তো মন্ডল বংশে জন্ম নিছিস নাকি? তা ছোট মন্ডল সাহেব, খাবার কি একলা একলা খাবার না কস্তুরী বেগমের সাথে বসে বসে খাবার? তোর বৌমা কি আমার সাথে বসে খাইতে রাজি হবে নি? বৌমা হবার পর রাজি হবে কিনা জানি না, এখনো যেহেতু কস্তুরী আছে রাজি হবার পারে। আমি রাজি মা। তাহলে তুই তোর ওই বৌমাকে আর আমাকে একসঙ্গে খাইবার দে। এ মা, এই একদিন এই যে কথা কবে আইছিলাম, এই তোর বৌমা কথা তুলে সব ভুল করাই দিস একদিন। এটাই তো দুনিয়ার নিয়ম রে, বৌমাগের কথা উঠলে সব কথা ভুলে যায়। যাকে যে কথা বলতে এসেছিস বল। এই টাকার কথা হলে কিন্তু আমি মাফ চাই। আরে না রে মা, টাকা পয়সা হলো কি হাতের ময়লা। আমি ওই এটা স্বপ্নের বিষয়ে তোর কাছে জানবার আসছিলাম। কস্তুরীক নিয়ে মা আমি একটা স্বপ্ন দেখেছি। সারাদিন যেভাবে ফড়িং এর মতো উড়ে বেড়াছো, ঘুমালে তো স্বপ্ন দেখবই। এইসব স্বপ্ন দেখা টাকা বাদ দিয়ে স্বপ্নটাকে সত্যি করার ব্যবস্থা কর। বোকা সাও। যে স্বপ্ন দেখেছে সেটা সত্যি করতে গেলে তো হয়েই যাবে। রাতের বেলায় স্বপ্ন দেখে দেখে মাকে আবার কইতে আসে, লজ্জা শরম নেই। কেমন আছেন মান্নান চাচা? যাক, চিনবের যে পারিছাও সেজন্য তোমাকে ধন্যবাদ দেবো না উপর আল্লাহ ধন্যবাদ দেবো বুঝবেরই পারতেছি না, বুঝলে? কি যে কন্যা মান্নান চাচা, আপনাকে না চিনার কি হয়েছে? এই কথা তুমি মুখ দিয়ে করছো, কোন মুখে কও? হ্যাঁ, তোমার বাড়ির মধ্যে ঢুকাই তোমারে বন্ধ হয়ে গেছে। বাদ দিন তো মান্নান চাচা, শুনলাম বালুচর গিয়েছিলেন। সেই কথাটাই তো তোমার করার জন্য তোমার কাছে যাবে লিছিলাম, অথচ মধ্যে রাস্তায় রসন ধরে তোমার সামনে আমার কি ব্যবহারটা করলে তুমি তো নিজের চোখেই দেখলে। এবার শোনো, আসল কথাটা করছি। শিল্পী জহুরুল ভাই কয়ে বলে তোমার বিষয়ে তোমার দায়িত্ব নেওয়ার জন্য রাজি করাইছি। কবের পরও যে হাতে পা ধরে রাজি করাইছি, সে কি রাজি হবে চায়? হ্যাঁ, কি হলে কস্তুরী, তুমি মনে হচ্ছে আমার কথা কোনো পাত্তাই দিচ্ছাও না, অথচ এই আমি তোমার জন্য এত রাস্তা হাঁটে যায় শিল্পী জহুরুল ভাই কত রকম করে ম্যানেজ করলাম। আপনি খামাকাই কষ্ট করছেন মান্নান চাচা, যাওয়ার আগে আমাকে একটু কলি হতো, আমি আপনাকে না করতাম। এ তুমি কি কথা করছো? হ্যাঁ, হান্নানের মুখে তোমার অধঃপতনের কথা শুনে আমি তো বিশ্বাসই করি নাই, অথচ এখন দেখতেছি তো। ও কস্তুরী, রাস্তাতে ঠান্ডা হয়ে গেল, তাড়াতাড়ি আয় মা। মান্নান চাচা, আপনি শিগগির চলে যান। চাচি আবার চাকর বাকরের সাথে কথা কওয়া পছন্দ করে না, রাগ হবিনি। বাবা রে বাবা, কস্তুরীর যে কি লেভেলে চেঞ্জ হয়ে গেছে। একসাথে খাবে তো সময় হয় না, পেটে পিত্তি পড়লে তখন দেখিস। বস দেখি, প্লেট খান দে। এ মা, তুই কি করিস না, এই ফুল কাটা প্লেটটা কস্তুরীক দিব না। নে মা, নে পেট করে খা। কি মন্ডল, আসো একসাথে খাও।
তুই তো মনে করছিস যে চাষি খারাপ। চল, আচ্ছা কবে তো আপনি কোনে নিয়ে যাচ্ছেন? বললাম তো গেলেই বুঝবো নি কনে নিয়ে যাচ্ছি। না করলে আমি বসবো কিরকম করে কোনে নিচ্ছেন? আমি যাবো না, আপনি না করলে আমি যাবো না। হ্যাঁ, আপনি আন্দাজে আমার কোনে নিয়ে যাবেন আর আমি আপনার সাথে সাথে যাবো, তা তো হবে না। আচ্ছা স্যার, আপনার বৌমা তো আমি বললে আসি নাই। আচ্ছা শোন এক, তুই ভয় করছিস কে? তুই তোমার বন্ধুর বেটা, নিয়ে সাওয়ালের মতন তো নাকি? তা আমার সাথে তোর ভয়ের কিসের? চলে আচ্ছা তা আপনি করছেন নাকি? আপনার ভয় কিসি? আয় তো। আচ্ছা রুইতন, তুই হাসুর কথা শুনলে এবা করিস কি জন্য রে? জানি নে, খালি জানি এই শালা জেবা করে পেট বাসায় খাড়ায় মিজাজ গরম হয়ে যায়, মনে করে যে শালা পেট গালায় দিই শালা। কি আমি কিন্তু আসল ঘটনাটা জানি নে। জানিস তো, আমাকে জিজ্ঞেস করলো কে? আসল ঘটনাটা হলো গিয়ে কাকলি। তোক কইছে না শালা, তোর যে বাসন্তী প্রতি মারিছে তার কি হইনি রে? মা কালীর হাতের মায়ের কি সবার কপালে জুটে রে রুইতন? মা কালী মারিছে। বললাম যে আপনি কোনে নিয়ে যাচ্ছেন। আরে আশেক না। করছেন না আপনি কি? অবাক করিস না। এই কাকা, আপনি কিন্তু কামটা ঠিক করলেন না কাকা। আমি তো কোনো কাম করি না রে। আপনি আমাকে এখানে নিয়ে আসছেন কে? তোর বিচার হবি রে গুরুদা, সেই জন্য নিয়ে এসছে। মাস্তানি করিস তাই না? ওই হাসুক মানে পার পায়ে গেছিস তাই মাস্তানি করতিস? হ্যাঁ, মাস্তানি ছুটে যাবি নি। কি দে কি দে ছুটাবি তুই? খালি ছুটাই এ তুই আর তোর স্বামী। ওই হইলো তোর বউ তো তোর স্বামী, তোর বেটা চালে পর্যায়ে নাই। তোরা দুইজন মিলে যে রঞ্জুক মারিছিস তার বিচার হবি না ভাবিছিস? কোন শালা খবর পাবো? আমরা তোকার মতো মাস্তান না। এ আমরা তো দিনই দুপুরে মানুষের সামনে মাস্তানি করি, আর তোরা যে ভাতার বউ রাতের আধারে মানুষের ঘরের উপর পড়িস, কিসের জন্য পড়িস? এ কাকা, আপনি কি এইসব মাস্তানকে দিয়ে আমার হেনস্থা করার জন্য এনে নিয়ে আসছে? তোরা সব কি শুরু করিস? তুই আর তোর বউ কামটাকে ঠিক করিস? বললাম তো আমরা এই বিষয়ে কিছু জানি না। আরে বাদ দেন তো কাকা, আমার একটা ভূত আর একটা পেতনি ঘাড় মটকাবার চাইছিল, তাই না রে গুরুদা? তো পেতনিটার নাম মনে হয় বাসন্তী হবে, তাই না রে এই, গুরুদা? এই কি করছিস? হ্যাঁ, তোরা সকলে মিলে যুক্তি করে বেশ ভালোই ষড়যন্ত্র করা শুরু করে দাও, তাই না? আমার কাকার সাথে আমাকে গন্ডগোল বাঁধায় দিয়া ওই মোহরের গটিকান সাবার করবে, সেটাই তো ষড়যন্ত্র করতে চাও। আমি বুঝি না? আমি সব বুঝি। খুব বিচার করে নেওয়া হয়ে গেছে না? আমার কাকা তো কিছু বলছে না, তোকে ফান্দে পা দিচ্ছে। হ্যাঁ, আর ওই যে ওরা, এই যে কাকা, এই আকাশ কি করবি? ওই যে এরা যে ওই নিরীহ হাসার খাওয়াটা পাইলো ফাটা দিল, তার তো বিচার করলে না। এই, তুই আসিস কে? এই রুইতন আসে। বাবা রে বাবা, এদিকে পালাচ্ছে, এদিকে বড় বড় কথা বলছে। রাতের অন্ধকার লোককে মারবে আর এদিকে বড় বড় কথা বলবে। ডরাইছে মনে হচ্ছে কাকা। দেখছেন কাকা কি অবস্থা? রাইতে রাতের পাওয়ার হচ্ছে, ক্ষমতা নেই, বলাবাজি করতেছে। কেন খাওয়া তো ভাই? তুই কি হেনে হেনে চুপচাপ বসে থাকবো নাকি? বসে থাকবো না তো কি তাহলে মিছিল করবো নাকি? আচ্ছা ঠিক আছে, মিছিলই করবো। তাহলে তুই স্লোগানটা ঠিক কর। দেখছিস তো কি কামে আমাদের সারা জীবন অপমান হওয়া লাগবে? দেখছিস এবার টের পাইছিস? নিজের মধ্যে মিল না থাকলে পরে সারা জীবন এই চাকর বাকর গালি গালাজ শুনেই বেঁচে থাকা লাগবে, বুঝলো? ব্যাস এই অবধি পজ করছি। হ্যাঁ, দেন বাদ বাকিটা পরের ক্লিপে শেষ করবো। নাটক তো জমে উঠেছে। এদিকে সত্যি রুইতনকে আর ইয়ে দেখে যেভাবে পালালো আমার দারুণ লেগেছে। এইদিকে মুখের সামনে কোনো কথা বলার জো নেই, এদিকে রাত্রিরে আধারে এসে বউ আর বর মিলে পিটাতে আসে লোককে। মানে নাটকটা দারুণ জমে গেছে, মানে একদম ফুল ড্রামা। দারুণ লাগছে। এতগুলো নাটক দেখেছি, এই নাটকটা একটু অন্যরকম, বেশ ভালো লাগছে। তো আশা করি তোমাদেরও ভালো লাগছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে হবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।